আমরা সব নিয়ামত পেয়েছি তোমার উসিলায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণগাই, তোমার গুণগাই। আমি সব নিয়ামত পেয়েছি তোমার উসিলায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণগাই, তোমার গুণগাই। আমি গাইব গুণগান তোমার মহব্বত নিয়ে, আমি গাইব গুণগান তোমার মহব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমরা ধন্য রাসূল আপনাকে পেয়ে সারা দুনিয়া তাহলে আমরা এই নবীর উম্মত হয়ে আমরা জন্য না, যে নবীর আল্লাহ কোরআন হাদিসে পাকে কিতাবুল নাম আছে বুখারী, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ নবী বলেন আমাকে দে আমার আল্লাহ, আমি উম্মতের মাঝে বন্টন করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আতা ইতি এটা বারাকাল থেকে মুতাদ্দিদ। হ্যাঁ, কি দিবে, কখন দিবে, কতক্ষণ দিবে সেটা কোনো মুআয়্যান নাই। আল্লাহ নবী বলেন আল্লাহ আমাকে দে, আমি কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে বন্টন করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার নবী তো আছে, আমরা আমাদের টেনশন কিসে? যিনি দুনিয়া এবং আখিরাতের জন্য আমাদের নাজাতের উসিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বলতে চাইছিলাম আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়লে কি হয়? আল্লাহ ওই উম্মতের জন্য আল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার ঘরের মধ্যে কারণ এখন আছে এখন নাই, এসি এখন আছে এখন না, টাকাগুলো আছে যে হ্যাঁ বা ক্ষণস্থায়ী চিরস্থায়ী জায়গার আল্লাহ বান্দাদের জন্য নির্মাণ করতেছে, ওই ঘরের আশা করেন। ওই ঘরের যদি আশা করি তাহলে আসরের আগে 4 রাকাত সুন্নাত বাদ দেওয়া যাবে। এশারের আগে আছে না, আল্লাহ নবী কি বলে শুনে, সুন্নাত মুআক্কাদা সবাই হয়, কিন্তু সুন্নাত দায়রা অবহেলা করে সবাই করে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন বলে দিচ্ছে, এশারের আগে যে 4 রাকাত সুন্নাত আছে, যাকে সুন্নাত জায়দা বলে, যে উম্মত নিয়মিত 4 রাকাত সুন্নাত জায়দা আসার পরে আমার নবী বলেন 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, হ্যাঁ সে সওয়াব উম্মতের আমলনামায় রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। আর বড় জোর হাদিস লাস্ট আছে সুবহানাল্লাহ, এটার মর্যাদা অনেক। হ্যাঁ, বড় কোনো আল্লাহ রাসূলের শান, নবীর শান, কোরআন হাদিসের কোনো মর্যাদা অন্য কথা শুনলে সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, এটা তো আপনার জোরানের মধ্যে হয়তো হালকা হতে পারে, কিন্তু এটা মিজানে পাল্লা অনেক ভারী হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ জোরে বলবেন। এখানে কোনো গুনাহ আছে নাকি? গুনাহ নাই। এই যে আপনারা বসে আছেন ঘরের নরম বিছানা ছেড়ে শক্ত বিছানায় বসে আছেন, আপনারা মসজিদে আসার সময় রহমতের ফেরেশতারা আপনাদের জন্য লাল গালিচা বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার এমপি মন্ত্রী বাইরের দেশ থেকে আসার সময় যেমন তারেক রহমান আসলো, তার জন্য লাল গালিচা বিছিয়ে দিল। আর আপনারা যারা মাহফিলে এসেছেন তালেবে ইলম হাসিল করার জন্য সেই মর্যাদা আমাদের